হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমল্লিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন দেখো সকালবেলা উঠেই সবজি নিয়ে বসে পড়েছি। মানে সবজিগুলো নিয়ে এসেছিল তো ঠিক করে রাখা হয়নি, তো সেই জন্য সবজির পুরো বাকিটাই বার করে আর সবজিগুলো ঠিকঠাক করে রাখছি। আর সবজিগুলো ঠিকঠাক করে না রাখলে না সেই তাড়াহুড়ো করে দরকারের সময় সেই খুঁজতেই টাইম হয়ে যায়। তো সেই জন্য আমি কি করি, পাট পাট করে মানে আলাদা আলাদা করে থলিতে এরকম ভরে আর রেখে দিই। তাহলে কি সবজি রান্না করার সময় নিতে সুবিধা হয় আর কি। আর সকালে উঠে আজকে আমি নাস্তা টাস্তা সমস্ত কিছু বানিয়েছি। মানে রুটি তরকারি বানানো হয়ে গেছে আমার, যেহেতু বড় মেয়ে টিফিনে নিয়ে যায় রুটি তরকারি, তো সেই জন্য আমার সকালে উঠেই কিন্তু রুটি তরকারি হয়ে গেছে, বড় মেয়েকে দিয়ে দিয়েছি। তো এবার দেখো সবজি টবজিগুলো ভালো করে রেখে টেকে তারপরে কিন্তু রান্না বসাবো। আজকে এই সব কাজগুলো করে তারপরে রান্নাটা বসাবো, না হলে এই রান্না করতে করতে না টাইম চলে যায় আর এই এক্সট্রা কাজগুলো সেই থেকেই যায়। তো সেই জন্যে ভাবলাম যে আজকে না আগে এই সব কাজগুলো করব, তারপরে রান্নাটা বসাবো। আর আজকে এখনও স্নান করা হয়নি আমার, না হলে সকালে উঠেই আমার স্নান হয়ে যায়। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো, মানে অনেক দিন থেকে আমার ভিডিও দেখে আসছো, তো তারা জানো যে আমি সকালে উঠেই কিন্তু স্নান করে ফেলি, তারপরে সমস্ত কিছু কাজ করি। কিন্তু আজকে এখনও আমার স্নান হয়নি। তো মানে এইগুলো গুছিয়ে রাখছি সবজিগুলো, তারপরে আরও এক্সট্রা অনেকগুলো কাজ আছে ঘরের, তো সেই জন্য স্নানটা আর করিনি। ভাবলাম যে ওই কাজগুলো করে তারপরে স্নানটা করব। আর সবথেকে বড় কথা হলো মাছ নিয়ে এসেছিল, মাছটাও একটু ধুতে হবে। মাছটা ধুয়ে স্নান করলেই ভালো, না হলে সেই স্নান করার পরে মাছটা ধুলে কীরকম আবার কেমন আস্তে আস্তে গন্ধ ছাড়ে। তো সেই জন্য ভাবলাম যে এই সব কাজগুলো আগে করে তারপরে স্নান করব। তো সেই জন্যই আজকে বলতে পারো দেরি হয়ে গেছে। আর এই দেখো কাঁচা হলুদ সকালে খাবো বলে নিয়ে এসেছিলাম, আর রোজের কন্টিনিউ করাও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। আর বেগুনগুলো দেখো, সাদা সাদা বেগুনগুলো বেশ মানে মিষ্টি লাগে। যে কালো বেগুন যে ভাজা হয়, কালো বেগুনও ভালো লাগে, কিন্তু এই সাদা বেগুনগুলো কিন্তু দারুণ লাগে। সাদা বেগুনগুলো ভেজে কিন্তু মুড়ির সাথে বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে। আমাকে তো ভালো লাগে। কার কার এরকম সাদা বেগুন পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? অনেক দিন হলো ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না। আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে অনেক দিন, আর তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো জানো যে আমার ভিডিও ঠিকঠাক মতো আসছে না। আগে যেমন একটা কন্টিনিউ ভিডিও আসতো, ডেলি একদম টাইম টু টাইম ভিডিও আসতো, এখন কিন্তু সেই টাইম টু টাইম ভিডিও তো দূরের কথা, ডেলি ভিডিও আসছে না। মানে কি বলো তো, যে কোনো কাজ তুমি যদি একটা দিন গ্যাপ দাও নয়, তো একটা দিন গ্যাপ আর থাকে না, সেটা 3-4 দিন হয়ে যায়। সেই জন্য মানে কোনো ট্র্যাক থেকে একবার যদি ডিস্ট্র্যাক্ট হয়ে যাও, আবার ট্র্যাকে ফিরতে কিন্তু অনেকটা টাইম চলে আসে। এটা তো আমার সাথে হয় আর আমি মনে করি, তবুও সব কিছু জানা সত্ত্বেও মানে হয়ে যায় আর কি। ভাবি যে ভিডিও একদম কন্টিনিউ করব ডেলি, তো হয়ে ওঠে না, কিছু কারণবশত হয়ে ওঠে না। হয়তো শরীরটাও সাথ দেয় না সব সময়, আবার মন মানসিকতা সেটাও সাথ দেয় না। তারপরে ওই যে একটা দিন গ্যাপ হয়ে যাওয়ার কারণে মনে হয় থাক, কালকেই ভিডিও দেব, আবার কালকেই ভিডিও করব। তো এই কালটাই যত কাল, মানে এই কালটা সেই কালেতেই হয়ে যায়, তারপরের দিনটাও গ্যাপ হয়ে যায়, এইরকম করে মানে 2-3 দিন গ্যাপ হয়েই যায়। কিন্তু এটা কিন্তু চ্যানেলের জন্য ঠিক না। ডেলি ভিডিও দেওয়াটা দরকার। মানে আমি যেহেতু ডেলি ভিডিও দিই, তো সেহেতু আমার ডেলি ভিডিও দেওয়াটা দরকার, কিন্তু এই যে বললাম হয়ে উঠছে না। তো আশা করছি এরপর থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগের ভিডিওতেও আমি বলেছি যে ডেলি দেওয়ার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে কি, ডেলি যে জিনিসটা করা হয় সেটা কিন্তু একদম ইজিভাবে স্মুথভাবেই চলে। তো দেখো স্নান টান করে চলে এসেছি, আর নাস্তা টাস্তাও সমস্ত কিছু হয়ে গেছে। আর এবার রান্না বসাচ্ছি। রান্না অর্ধেকটা হয়েছে, আর মাছের ঝালটা বাকি আছে, ভাতটা বাকি আছে, ঠিক আছে? তো চলো কি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। মাছ নিয়ে এসেছিল, মাছটা ভাজছি, মাছের ঝাল করব টমেটো দিয়ে। আর এখানে ভাতটা হচ্ছে, এখানে ভেন্ডির তরকারি হয়েছে, ভেন্ডির তরকারি। আর এখানে ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ। আমার ছেলে এই সিদ্ধ ডালটাই পছন্দ করে, তো সেই জন্য সিদ্ধ করেছি, ডাল ফোড়ন দিইনি। আর এখানে ভাতটা হচ্ছে। আর ভেন্ডির তরকারিটা আজকে সর্ষে বাটা দিয়ে করেছি। এমনিতে শুকনো করি,
বেশ একদম জল টল কিচ্ছু দিই না, বাট আজকে জল দিয়ে আদা, সর্ষে বাটা, জিরে এই দিয়ে করেছি। এইরকম করে করলেও বেশ ভালো লাগে। আর সকালে তো নাস্তাতে রুটি হয়ে গেছে, রুটি তরকারি বড় মেয়েকে দিয়ে দিয়েছি। আর এখন এই যে ভাতটা আর মাছের ঝালটা হলেই হয়ে গেল আজকে রান্না। আর এইদিকে দেখো কত বাসন পড়ে আছে, মানে এগুলো সকালের বাসন, সকালে যে নাস্তা করা হয়েছে, তারপরে চাটা সব খাওয়া হয়েছে তার বাসন। একেবারে রান্নাটা করে কড়া টড়া আর এই বাসন টাসন একেবারে ধুয়ে নেব। তো আজকেও মাছের ঝালটা টমেটো দিয়েই করব। আমি যেরকম করি, এই যে টমেটো আর এখানে এই যে আদা একটু কুটে নিচ্ছি। আর পেশা নেই আদা, তো সেই জন্য একটু কুটে নিচ্ছি আদা। তো এই যে দেখো মাছের ঝাল রেডি। একটু কাই রেখেছি, ডাল হয়েছে যদিও, তাও কাই রেখেছি, বেশ কাইটা ভালো লাগে আর কি। তো চলো এবার খেতে বসবো, দেরি হয়ে গেছে। গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, উঠে এই যে চা, গ্রিন টি নিয়েছি। আর একটু নিচে যাব ভেবেছি, তো সেই জন্য চেঞ্জ করেছি। তো দেখা যাক, যদি নিচে যাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঠিক বলতে পারছি না নিচে যাব কি। চাটা তো আগে খেয়ে নিই, তারপরে। এক্সারসাইজ করবো ভাবছিলাম, একটুখানি জাস্ট করেছি, আর করিনি। তো অনেকদিন পরে করলাম, তো সেই জন্য অল্প অল্প 5 মিনিট করে আর কি। তো কালকে থেকে দেখছি আমার কাল আর আসবে না কোনোদিনও। একটু বেশি করে টাইম নিয়ে করবো, মানে প্রথমে 30 মিনিটস, তারপরে 1 ঘন্টা করে এক্সারসাইজ করলে তবেই কিছু শরীরে লাগবে। ওই 5 মিনিট 10 মিনিট করে কিছু হবে না, কেননা অনেকটা লং টাইম গ্যাপ পড়ে গেছে, তো করাই হয়নি এক্সারসাইজ। তো সেই জন্য আজকে জাস্ট একটুখানি করেছি, কালকেও করেছিলাম একটুখানি। তো কালকে থেকে আবার টাইমিংটা বাড়াবো। এই বিকেলের টাইমটাই করতে হবে, নাহলে সকালের দিকটা তো টাইম হয়ে ওঠে না। সকালের দিকটা রান্না বান্না থাকে, টিফিন থাকে, সমস্ত কিছু থাকে, তাড়াহুড়ো থাকে, তো সকালবেলা এক্সারসাইজ করার টাইম হয় না। তো এই বিকেলের দিকটাই এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। চাটা খেয়ে নিই আমি, ঠান্ডা হয়ে গেল। দেখো নিচে যাবো ভেবেছিলাম, বাট নিচে যাইনি, ঘরেতেই আছি। আর এই যে দেখো রেডি হয়েছি একটু লাইভ করব বলে, একটু লাইভ করব, তারপরে শর্ট ভিডিও করব। তোমরা তো জানো যে সন্ধেবেলা আমি লাইভ করি, শর্ট ভিডিও করি, তারপরে এখনও রান্না বান্না সব করব, সমস্ত কিছু করব। তো চলো তোমাদেরকে বলে দিলাম যে কোথাও যাইনি, সেই জন্য বাইরেও কিছু শেয়ার করতে পারলাম না। তো এখন লাইভ করব, শর্ট ভিডিও করব, তারপরে রান্না করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর আমাকে এই পিঙ্ক কালারের শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? পিঙ্ক লিপস্টিক, পিঙ্ক টিপ, পিঙ্ক শাড়ি, পিঙ্ক ব্লাউজ, পিঙ্ক কানের, সব ম্যাচিং একদম পিঙ্ক, ঠিক আছে? তো চলো, তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আর তোমরা কে কি আজকে সন্ধ্যেবেলা নাস্তা করলে সেটাও বলো। আজকে আমি কিন্তু নাস্তা করিনি, মানে কোনোদিনই নাস্তা করি না, সন্ধেবেলা নাস্তা করি না। ওই সন্ধেবেলা চা বিস্কিটেই আমার হয়ে যায়। তোমরা তো জানো, যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা তো জানো যে সন্ধেবেলা চা বিস্কিট বাস এইটাই হলো আমার নাস্তা, ঠিক আছে? তো এইটুকু খেয়েও দেখো শরীর ফুলে যাচ্ছে, ফুলে যাচ্ছে। তো যাই বা হোক, চলো দেখতে থাকো কন্টিনিউ। তো দেখো ভিডিও করা হয়ে গেছে, লাইভ করা হয়ে গেছে, ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো ডিনারে ডাল, রুটি, তারপরে সবজি, মানে ফুলকপির তরকারি হয়েছিল, তো ওটা দিয়েই খাওয়া হয়ে গেছে। তো এবার ফ্রেশ হব আর শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে, ঠিক আছে? তো আজকের এই ছোট্ট ভিডিওটা এইটুকুই, ঠিক মতো কিছু শেয়ার করতে পারলাম না। কালকে থেকে তোমাদেরকে ভালো করে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমাদের আজকের দিনটা কেমন কাটলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। আর তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে ভিডিওতে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটাকেও অল করতে ভুলো না।
কেননা যখনই কোনো নতুন ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশানে চলে আসবে, ঠিক আছে? তো চলো তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।